মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে, গুনাহ করার পরেও কেন সালাত আদায় করতে হবে? মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে তার মূল কারণ হচ্ছে মনের উপর কন্ট্রোল ক্ষমতা নাই। মনের উপর কি নাই? কন্ট্রোল ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘিরা আছে মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া দিয়ে। তো মনের চাওয়ার কাছে মানুষ এত দুর্বল যে মানুষ জাহান্নামে চলে যাবে ভয়ঙ্কর আগুন হওয়ার পরও। জিবরাইলের লম্বা হাদিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মানুষের মনের উপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল থাকার কারণেই মানুষ গুনাহে লিপ্ত হয়। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তোমাকে গুনাহের কাজ থেকে বাঁচাবে। কি জন্য গুনাহের কাজ থেকে বাঁচাবে? 5 ওয়াক্ত সালাত আদায়ে যদি কেউ অভ্যাসী হয়, তাহলে মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ সে অতিক্রম করতে পারবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এত সহজ নয় বাবা, অনেক অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও মুনাফিকি থেকে মুক্ত, ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। কিন্তু এই ফজিলত পাওয়া তো সহজ না। আপনি শুরু করে দেখেন, 2 দিনের পরে 3 দিনের দিন মিস করবেন, 3 দিনের পরে 4 দিনের দিন মিস করবেন, 10 দিন টানা আদায় করছেন, 15 দিনের দিন মিস করবেন। মনের উপর এইরকম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত জামাতে সালাতে উপস্থিত হতে পারবে, যে পারে, ওর মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছে। এই জন্য বলা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য সালাত ছাড়া যাবে না, সালাত ধরে রাখতেই হবে। যত বড় গুনাহগার হন, আপনাকে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে, সালাত ছাড়বো না। সালাতের উপর কন্ট্রোল ক্ষমতা আপনার যত প্রতিষ্ঠিত হবে, আপনার মনের উপর নিয়ন্ত্রণ তত প্রতিষ্ঠিত হবে। আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শেষ ধাপ, লাস্ট শেষ ধাপ, যার উপরে আর কোনো ধাপ নাই যেটা অতিক্রম করা যায়, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হওয়া। যারা তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী, তারা মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ ধাপে পৌঁছে গেছে। এদের গুনাহ এমনিতেই কম হবে, যেহেতু এদের মনের উপর কন্ট্রোল ক্ষমতা এরা প্রতিষ্ঠা করতে পেরেছে। এই জন্য যত বড় গুনাহগার হন, সালাত পরিত্যাগ করা যাবে না। সালাত আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। সালাত আদায়ের অভ্যাস আপনাকে একদিন ওই গুনাহ পরিত্যাগ করতে সহযোগিতা করবে। কিন্তু সালাত ছেড়ে দিলে আপনি কোন রাস্তায় উল্টে পড়ে মরে থাকবেন, এটাও আল্লাহ সুবহানাহু। সালাতের বিষয়ে সূক্ষ্ম 5ম পয়েন্ট, সালাতের জন্য যত শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পৃথিবীতে আর কোন ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শর্ত দেননি। সিয়াম পালন করার জন্য ওযু করে সাহরি খেতে হবে, এরকম কোনো বিধান নাই। যাকাত দেওয়ার জন্য মসজিদ বানাতে হবে, মসজিদে জমা হতে হবে, কিবলামুখী হতে হবে, এরকম কোনো বিধান নাই। সালাতই একমাত্র ইবাদত যা প্রতিষ্ঠা করার জন্য অগণিত অসংখ্য শর্ত আছে। ওযু করতে হবে, শরীর পবিত্র হতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, নির্ধারিত সময় হতে হবে, কিবলামুখী হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আবার একটা সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। পূর্ণ একটা সাজানো গুছানো সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে। অনেক শর্ত। কিন্তু আশ্চর্য হবেন, এত শর্ত থাকার পরও কোন শর্তই সালাতের জন্য বাধা নয়। যাকাতের শর্ত আছে, কিন্তু যাকাতের শর্ত যাকাতের জন্য বাধা। আবারও বুঝেন আমার কথা। আমি বলেছি সালাত বিষয়ে আপনাদেরকে মাথায় একটু আলাদা চিন্তা দেওয়ার চেষ্টা করব। যাকাতের জন্য শর্ত আছে, কিন্তু যাকাতের শর্ত যাকাতের জন্য বাধা নয়। যাকাতের শর্ত যাকাতের জন্য বাধা। আর সালাতের শর্ত আছে, কিন্তু সালাতের শর্ত সালাতের জন্য বাধা নয়। যাকাতের শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয়, তো যাকাত দিতে হবে না। সালাতের শর্ত হচ্ছে ওযু করতে হবে।
অজু করার পানি নাই, তাহলে কি এখন সালাত বাদ? সালাত বাদ নাই। অজু করার পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করো, আরে তায়াম্মুম করার মাটিও নাই, সালাত কি বাদ? সালাত কি বাদ হবে? বাদ হবে। তোমার যে পবিত্র জামা কাপড় দরকার, পবিত্র জামা কাপড় না, অপবিত্র আছে, শর্ত পূরণ হচ্ছে না, সালাত কি বাদ হবে? বাদ হবে। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা চেনা যাচ্ছে না, কি করব? সালাত কি বাদ হবে? শর্ত তো পাওয়া যাচ্ছে না, সালাত কি বাদ হবে? হবে না। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। আমি যে রুকু করতে পারি না, সিজদাও করতে পারি না, ঠিক মতো দাঁড়াতেও পারি না, আমার কি সালাত বাদ হবে? সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করতে হয়, আমার সূরা ফাতিহা জানা নাই, আমার কি সালাত বাদ হবে? সালাত বাদ হবে। এমন কোন শর্ত পৃথিবীতে নাই, অথচ সবচেয়ে বেশি শর্ত দেওয়া আছে সালাতের ক্ষেত্রে, আর অন্য কোন ইবাদতে এত শর্ত দেওয়া নাই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে সালাতের কোন শর্তই সালাতের জন্য বাধা নয়। একটা শর্ত যদি পূরণ না করতে পারে মানুষ, তবু অজুহাত দিতে পারবে না, বলতে পারবে না আমার প্যান্টে পেশাব লেগে আছে তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমি অসুস্থ তাই সালাত আদায় করতে পারছি না। পৃথিবীতে এমন কোন পরিবেশ নাই, এমন কোন পরিস্থিতি নাই যেটার অজুহাত দিয়েও সালাত থেকে বাঁচতে পারে, কিচ্ছু নাই। কি জন্য? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করতে হবে কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করাটা হচ্ছে মুখুল ইবাদা, ইবাদতের সার নির্যাস, মূল ইবাদত, যেটা আল্লাহ তার নবী রাসূলদের কাছেও চায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউনূস যদি মাছের পেটে লাউলা ইউসাব্বিহ, যদি আমাকে স্মরণ না করত তাহলে সে থেকে যেত মাছের পেটে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী, আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন, তারপরে আল্লাহ বলছে ও যদি আমাকে না ডাকে, আমাকে স্মরণ না করে, তবে মাছের পেটে রেখে দেবো কিয়ামত পর্যন্ত। আমাকে স্মরণ করেছে তাই বাঁচিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যাও ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের নিকটে যাও, দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফিরিস্তি নিয়ে বসে গেলেন। আল্লাহ, আমার জিহ্বা ঠিক নাই, সঠিকভাবে কথা বলতে পারি না, আমার সাথে পরামর্শ করার জন্য আমার ভাইকে দেন যাতে আমার বাহু শক্ত হয়, আমাকে আমি যাতে ভয় না পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সব শর্ত দাবি দেওয়া পূরণ করে দিলেন, জিহ্বা ঠিক করে দিলেন, ভাইকে নবী করে দিলেন, হাতের লাঠি দিলেন মুজিজা স্বরূপ, হাত বগলের নিচে ঢুকালে সেই মুজিজাও দিয়ে দিলেন, হাত চকচক জল 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 করে, আর লাঠি ছেড়ে দিলে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে। অনেক মুজিজা দিয়ে সব দাবি দেওয়া পূরণ করে দিয়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। এখন মুসা আলাইহিস সালাম মনে করতে পারে হাতে লাঠি আছে, মুজিজা আছে, ভাই আছে, কণ্ঠ ঠিক, তাহলে তো আর আমার কিছুর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তানিয়া ফি যিকরি, সব দিয়েছি, কিন্তু তারপরে যদি আমাকে না ডাকো কোনো কাজ হবে না। আমাকে ডাকতে ভুলিও না, আমাকে ডাকতে ভুলে গেলে সব উল্টিয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে, কিছু থাকবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।